আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় এবার নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানে বলে মনে হয়, তাই সিবিআই চাইলে ফের সঞ্জয় রায়কে জেরা করতে পারবে। ঠিক কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে সিবিআই যদি মনে করে তাহলে তারা সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় বা অন্য কোনো সন্দেহভাজন ব্যক্তি থাকলে তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারবে, এমনটাই আজকে বিচারপতি কলকাতা হাইকোর্টের তরফের নির্দেশে বলা হয়েছে। এবং এই নির্দেশে এটাও বলা হয়েছে যে এই ইনভেস্টিগেশনের জন্য কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, এমনটা যদি সিবিআই মনে করেন তাহলে সেক্ষেত্রে তারা যেন কোনো রকম ভাবে দ্বিধাগ্রস্ত না হন, সেই মতামত আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় তিনি কিন্তু অনেক কিছু জানেন বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন বা তারা আশঙ্কা করছেন। ফলে এই অবস্থায় সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা মনে করলে সঞ্জয় রায়কে বেশ জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং যত আধুনিক প্রযুক্তি আছে সেই আধুনিক প্রযুক্তি এবং পদ্ধতি তারা ইউজ করতে পারবে, সেই মর্মেও কলকাতা হাইকোর্ট তার মত ব্যক্ত করেছে। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের বক্তব্য হলো যে কলকাতা হাইকোর্টের কাছে যখন আইআইটি খড়গপুরের এক ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা এসেছিল, সেই সময়ও যারা ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে খুনের তথ্য সপক্ষে প্রমাণ দিয়েছিলেন। ফলে এক্ষেত্রেও যে ফরেনসিক রিপোর্ট আছে সেই ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখার জায়গা রয়েছে। ফলে সেইটা প্রয়োজন মনে করলে সিবিআই এর আধিকারিকরা খতিয়ে দেখতে পারবেন, এই মর্মে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আজকে পরিবারের তরফ থেকে ডিএনএ প্রোফাইল এবং একটি অডিও রেকর্ডিং দেওয়া হয়েছে। ফলে সিবিআই আধিকারিকদের বলা হয়েছে সিবিআই প্রয়োজন মনে করলে এগুলোও খতিয়ে দেখতে পারবে এবং আগামী 12ই মে পরবর্তী শুনানি হবে। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক।